মেয়েটি ছিল একটি উচ্চ স্তরের ফিমেল অ্যাসাসিন। সে ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়িতে ধাক্কা মারে যাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়, কারণ সেই জেলেরই একটি সেলে তার মা বাবার হত্যার সঙ্গে জড়িত একজন আন্তর্জাতিক ড্রাগ ডিলার বন্দী ছিল। মেয়েটি পুলিশের সামনে নেশাগ্রস্ত হওয়ার অভিনয় করে, আর পুলিশ তাকে রাতের জন্য সেলে বন্দী করে দেয়। তার নেশা কাটানোর জন্য এক গার্ড গারদের সামনে এক কাপ কফি রেখে চলে যায়। সেলের আলো ম্লান হতেই মেয়েটি হেয়ারপিন বের করে নিজের উইগ খুলে ফেলে, তারপর স্টকিংসের মধ্যে লুকিয়ে রাখা পোশাক পরে নেয় এবং হেয়ারপিন ব্যবহার করে খুব সহজেই সেলের দরজা খুলে ফেলে। এদিকে গার্ড মনিটরিং রুমে গিয়ে খবরের কাগজ পড়তে ব্যস্ত হয়ে যায়। সে বুঝতেই পারে না যে ততক্ষণে মেয়েটি সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এরপর মেয়েটি কাপ থেকে চামচ তুলে নেয়, তারপর একটি ওয়াটার ফিল্টারের কাছে গিয়ে গ্লাসে সামান্য জল ভরে সামনে থাকা ইলেকট্রিক্যাল রুমে ঢুকে পড়ে। সে প্রথমে ডিস্ট্রিবিউশন বক্স খুলে চামচটিকে ফিউজের ঠিক ওপরে সেট করে, তারপর গ্লাসে ছোট একটি ছিদ্র করে সেটিকে চামচের ওপর রাখে। এরপর 30 সেকেন্ডের একটি টাইমার সেট করে বক্স বন্ধ করে দেয়, তারপর ভেন্টিলেশন ডাক্ট খুলে ভেতরে ঢুকে যায়। এদিকে চামচের ওপর জল টপকাতে শুরু করে। শ্যাফটের ভেতর দিয়ে যেতে যেতে সে একটি এক্সস্ট ফ্যানের কাছে এসে থামে, তারপর ঘড়ির দিকে তাকিয়ে ফ্যান বন্ধ হওয়ার অপেক্ষা করে। আর ঠিক যেই মুহূর্তে জল ভরা চামচটি ফিউজের উপর পড়ে, শর্ট সার্কিট হয়ে মেইন সুইচ বন্ধ হয়ে যায়। ফ্যান বন্ধ হতেই মেয়েটি তার ভিতর দিয়ে এগোতে শুরু করে। এই সময়ই একজন অফিসার ডিস্ট্রিবিউশন বক্স খুলে আবার মেইন সুইচ চালু করে দেয়, আর ঠিক সেই মুহূর্তে মেয়েটি সেখান থেকে বেরিয়ে যায়। হামাগুড়ি দিয়ে সে বাথরুমের ভেন্টিলেশন শ্যাফট খুলে নিচে নামে, তারপর দরজা খুলে এক গার্ডের ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। গার্ডটি ঘুরতেই মেয়েটি তাকে মেরে অজ্ঞান করে দেয়। অজ্ঞান হয়ে যাওয়া গার্ডকে ব্যবহার করে সে সেলের দরজা খুলে নেয়, তারপর তার পিস্তল নিয়ে ড্রাগ ডিলারের সেলে ঢুকে পড়ে। প্রথমে তাকে ঘুম থেকে জাগায়, তারপর গুলি করে হত্যা করে। গুলির শব্দ শুনে সব পুলিশ ড্রাগ ডিলারের সেলের দিকে ছুটে আসে। দরজা খুলতেই তারা দেখে এক গার্ড হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেও বুঝতে পারে না আসলে কি ঘটেছে। এদিকে মেয়েটি ভেন্টিলেশন শ্যাফট দিয়ে অন্য পথ ধরে নিজের সেলের দিকে দৌড়ায়। অপরদিকে পুলিশ অফিসাররা ভেন্টিলেশন শ্যাফট অনুসরণ করে দ্রুত মেয়েটির সেলের দিকে এগিয়ে আসে। ততক্ষণে মেয়েটি নিজের সেলে পৌঁছে দরজা বন্ধ করে ফেলেছিল। পুলিশ এসে দেখে মেয়েটি গভীর ঘুমে আচ্ছন্ন। এইভাবে প্রতিটি মুহূর্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে মেয়েটি তার উদ্দেশ্যে সফল হয়ে যায়।